আসসালামু আলাইকুম। প্রিয় ধামরাইবাসী, দেশ ও দেশের বাইরের প্রত্যেককে পারনীল নীলপার পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আমার দেশের অনার্স স্টুডেন্টদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং দরকারি একটি সাবজেক্ট নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে তিতাস একটি নদীর নাম, উপন্যাস অবলম্বনে জেলেদের জীবন ও জীবিকার চিত্র। গোকর্ণ গ্রাম লেখকের জন্মস্থান। উপন্যাসও তিনি গোগনঘাট বা গোকর্ণঘাট গ্রামকে তুলে এনেছেন। কিছুটা পথে প্রদান করেছেন কিশোরকে, ছায়া হিসেবে সুবলকে। দুজনকে গ্রাম ছাড়তে হয় জীবনের সন্ধানে, এটাই বাস্তব। সুবলের মৃত্যু জেলেদের উপকার শোষণের চিত্র, যা গভীরে ডুব দিলে দেখা সম্ভব। মাঘমণ্ডলে ব্রত জীবন থেকে নেওয়া। লেখক ঘুরে ফিরে অনন্ত চরিত্র চলে এনেছেন। একটু লক্ষ্য করলে অনন্ত চরিত্রে লেখকের জীবনকে আবিষ্কার করা কঠিন হয় না। মা মারা গেল, বাজারে কাটা আলু পচা পান ঠোকাতে হয়। থাকতেও পারে লেখকের জীবনে এমন ঘটনা। বলা যায় এই কারণ যে অনন্ত মেধাবী, লেখকও মেধাবী। মালদের মধ্যে অনন্ত শিক্ষিত হয়, লেখকও শিক্ষিত ছিলেন। তারপর স্বগোত্রের লোক বাস্তুহারা হলে লেখককে দায়বদ্ধ করে তোলে। নৌকা বাইসে চিত্রকে লেখক তিতাসের বুক থেকে জনপদের ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠ করে তুলেছেন। উপন্যাসে জগৎবাবু ও আনন্দবাবু যে রামপ্রসাদকে নিয়ে বাজারে মালদেরকে নেবার জন্য সচেষ্ট হয়, বাজার গড়ে তুলতে চায়, তার প্রমাণ এখনো বাজার দুটো রয়েছে। উপন্যাসে এই অংশটুকুর মধ্যে মিথ্যে বলার নেই। আজ সেখানে মাছ বিক্রি করতে চাঁদা দিতে হয়। বাস্তবে দেখা যাচ্ছে মাছ বিক্রি করতে সেখানে চাঁদা দিতে হয়, এবং উপন্যাসও সেটাই ছিল। তিতাসের জৈবন থাকতে তিতাসের মালরা বিজয়া নদীর মালদেরকে নিয়েই উদ্বিগ্ন। সত্যি তো, তখন কি তারা ভেবেছে তিতাসের মৃত্যুর কথা? সত্যি তিতাস যখন মরতে শুরু করলো, জেলেদের সে কি উৎকণ্ঠা! আরেক বাস্তবতা, রামপ্রসাদ চর দখল গেলেও অন্য জেলেরা সাড়া দেয়নি, কারণ জলের সঙ্গে জেলের সম্বন্ধ। জল নেই, জেলেও নেই। ব্রাহ্মণবাড়িয়া শহরের নিকটবর্তী তিতাস পাড়ের গোকর্ণ গ্রামের এক মালু পরিবারে অদত্ত মল্লবর্মণের জন্ম। শৈশবে মা বাবাকে ও কিছুদিনের মধ্যে দুই সহোদরকে হারান, এবং নিদারুণ অর্থকষ্টের মধ্য দিয়ে তাকে কালাতিপাত করতে হয়। 10টা মালু ছেলেদের মতো তারও ভরণ পোষার কোনো ব্যবস্থা নেই। তথাপি 5 মাইল হেঁটে অদম্য মনোবল নিয়ে তিনি স্কুলে ভর্তি হন, বৃত্তি পেয়ে পাশ করেন। তার দুর্ভাগ্যকে অন্য কারো কাছে বলা হালকা হতে পারেনি। কলকাতার দেশ ও বিশ্বভারতী প্রকাশনার সঙ্গে তিনি তখন জড়িত। সে সময় তিতাস পাড়ের অনেক মালু পরিবারোদ্দীত হয়ে পশ্চিমবঙ্গে যায়। নিজে 51 মাত্রে বন্দোবস্ত করে আর সব মালুদের মধ্যে তিনি বিলিয়ে দেন। অদত্ত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম কতটা শিল্পীর বাস্তব অভিজ্ঞতা ব্যাপক, তার বীজ দ্বীপ উক্ত হয়েছে উপযুক্ত লেখকের জীবন কথায়। শিল্পের উপকরণ সংগ্রহের জন্য শিল্পী বেছে নিয়েছেন অবাল্য ললিত ও তৃষ্ণার্ত তিতাস নদী ও তার পাড়ের মালু জীবন। দূর থেকে দেখা যায় প্রতিটি অভিজ্ঞতা স্নায়ুতন্ত্রীতে বেড়ে উঠে পরিপক্ক হয়েছে দিনে দিনে। মালু পরিবারে জন্মানো ও দারিদ্র সংকট বেড়ে উঠায় কল্পনার আশ্রয় তাকে নিতে হয়েছে। বরং জীবন ঘেঁষা অনেক কথা বলতে গিয়ে শিল্পের ক্ষতিরে লাগাম টানতে হয়েছে তাকে। তিনি অবাল্য দেখে তিতাস, তার পাড়ের জনজীবনের পাথ্যিক ঘনিষ্ঠ চিত্র অঙ্কনে সমর্থন হয়েছে। নিষ্ঠুর, বড় নিষ্ঠুর, দুঃখ কষ্ট তীব্রগ্ধ সচকিত, আজীবন অর্থকষ্ট যার, তার কলম এক্ষেত্রে ধার করতে হবে কোন দুঃখে। হঠাৎ তার নাকেও তামাকের গন্ধ লাগে। অদত্ত মল্লবর্মণের সমগ্র সাহিত্য সাধনার মধ্যে তিতাস একটি নদীর নাম সর্ববৃহৎ কীর্তি। জেলে সম্প্রদায়ের জীবন চর্চা এ উপন্যাসে যে আন্তরিক মমতায় শিল্পী রূপায়িত করেছে, তার তুলনা বাংলা কথা সাহিত্যে খুব বেশি নেই।
দরিদ্র জেলে পরিবারের সন্তান অদত্ত মল্লবর্মণ তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুগভীর অন্তর্দৃষ্টির ফলে এক উপেক্ষিত সমাজের জীবন সংগ্রামের কাহিনীকে উপন্যাসে দিয়েছেন অবিনশ্বরতা। জেলে জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রবাদ প্রবচনের মাধ্যমে তাদের জীবন উচ্চারিত হয়েছে। জীবে কামড় শিরে হাত, মানুষের কুটুম আসা যাওয়ার গরুর কুটুম, লোহানের পেছনে কাফের মুখে সিন্দুইরা আম, তবে ঘটে যাও বেল পাতা মামর লেবাব তালই, তীর্থের মধ্যে কাশি, ইষ্টের মধ্যে মাসি, ধানের মধ্যে খামা, কুটুমের মধ্যে মামা, হাটে বেঠা হাটে বৈঠা ঘাটে নাও অবস্থা ইত্যাদি মধ্যে জেলেদের বিশ্বাস সংস্কার চিত্রিত হয়েছে। এই উপন্যাসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আর সেটি হচ্ছে কিশোর চরিত্র। ছেলেবেলায় বন্ধু সুবলের সাথে সাপে ভরা বটে ঝুড়িতে বসে বড়শি ফেলা, শিং মাছের জাল বুনে আধার রাতে বুক জল সাঁতরিয়ে জাল পাতা, জাল তোলা, পাঠশালায় যেতে না যেতেই অন্য ছেলেদেরকে মারধর করা, শিক্ষকের মার খাওয়া, বৈকুষ্ঠ সেজে তার অনুকরণ করা, স্কুল ত্যাগ করা, সোতা পাকানো, এসব তার কৈশোরে উপাখ্যান। জাল তৈরি করে অল্প দিনে পাকা জেলে হয়ে ওঠা, তিতাসের জলে শত চেষ্টাতো মাছ না মিললে পাড়ি জমায় সুখদেবপুরে উজানিনগর খলায় জীবন জীবিকার সন্ধানে। সুখদেবপুর যাত্রা করলে নৌকায় দাঁড়িয়ে আবাল্য চারুত্রকণ মালোপাড়ায় প্রকৃতির দিকে ব্যথার্থ নয়নে চেয়ে থাকে। গ্রাম শেষ হলে তার দাঁড় ধরে, দাঁড় টানতে টানতে গলা ছেড়ে গান ধরে। প্রকৃতিপ্রেমিক বলে বালুর পাড় ছেড়ে সবুজ পাড় দিয়ে নৌকা চালায়। নদী সম্পর্কে অতটুকু বয়সে সে অভিজ্ঞ। সুবলকে বলেছে, সুবলা ডরাইস না, গাঙের ডর মাইজ গাঙ্গে না, গাঙ্গের বিপদ পাড়ের কাছে। তিলক যখন বলেছে যে নৌকা কুমিরে মাথায় নিছে, তখন কিশোর বলেছে নৌকা চড়ে আটকে গেছে। সাধু নিয়মনটাকে সরল মনে গ্রহণ করেছে। বড় মাছ খাওয়ার সময় অকপটে বলেছে, বড় মাছ আমরা খেতে পাই না। সুবল যখন সুখদেবপুরের যুবতী মেয়েদের নিয়ে ভাবে, কিশোর তখন মিলিয়ে নেয় তাদের দেশের মানুষের সঙ্গে ও অঞ্চলের মানুষের দৈহিক শক্তি, গায়ের রং। তার অনুসন্ধিৎসু চোখে ধরা পড়ে সুখদেবপুরে মানুষের জাল ও হালের সব্যসাচী রূপ। ধান গাছের মধ্যে দিয়ে জুড়ে জাল ফেলতে তিলককে নিষেধ করে। শ্বশুর শাশুড়ি কান্না দেখে তার চোখেও জল আসে। দোলের দিনে সুখদেবপুরের মালুদেরকে বাসুদেবপুরবাসীদের আক্রমণ থেকে রক্ষার চেষ্টা করে। যুবতীর সাথে কথা বলতে গিয়ে কিশোর লজ্জায় লাল হয়ে ওঠে। যে মেয়েকে সে ছোট থাকতে বোনের মতো দেখে আসছে, তাকে স্ত্রী করে তার রুচিতে বধে। বেধিনী তার ঘাড়ে হাত রাখলে সে দ্রুত মাছ দিয়ে তাকে বিদায় করে। 15 বছর বয়সে মেয়েটিকে সকম্পিত হতে কিশোরীকে আবির দেয়। কিশোর উপলব্ধি করল যেন অতদিন ধরে আবিরের থালা নিয়ে মেয়েটি তার জন্য বসে আছে। মেয়েটিকে কিশোর দু চোখের দৃষ্টিতে গ্রাস করেছে, তাকে নিয়ে কল্পনার জাল বুনেছে। তাকে হারিয়ে কিশোর পাগল হয়ে গেছে। সুবল যখন বলেছে বাসন্তী কিশোরের, কিশোর বলেছে বাসন্তী সুবলের, শেষে বাসন্তী সুবলেরই হয়েছে। নৌকার স্ত্রীর কাছে যেতে না পারে, তাই শীঘ্র বাড়ি পৌঁছানোর জন্য দুর্লঙ্ঘ পথ অতিক্রম করে যথাশক্তি দিয়ে দুর্যোগের মধ্যে বিশ্রান্ত কর্মমুখর। আশাভঙ্গের কারণে শিল্পী তাকে পাগল করে তুলেছেন। দীর্ঘ সময় ধরে উপন্যাসে ভেসে থাকলেও তার চরিত্রের এক প্রান্ত থেকে অন্ধকারে জামাদেরকে প্রত্যাশাকে নিহন্য করেছে। শিল্পীর মানুষপুত্র হয়ে জন্ম নিয়েও তার পরিণতিতে বিকারগ্রস্ততা চরিত্রটিকে মূল অভিলক্ষ্যে পৌঁছে দিতে পারেনি। অদত্ত মল্লবর্মণ 1914 থেকে 51। এর তিতাস একটি নদীর নাম। বাংলা সাহিত্যের নদী নির্ভর উপন্যাসের শ্রেষ্ঠ দলিল। এ উপন্যাসে তিতাস নদী নির্ভর এক দঙ্গল ভাগ্য বিবস্ত জেলের ইতি কাহিনী। বাসন্তী হতভাগ্যদের অন্যতম। তিতাস নদীর তীরবর্তী জনপদের মালোপাড়ার দীননাথ মালুর মেয়ে বাসন্তী। হতভাগিনী বাসন্তী মাঘমণ্ডলে ব্রত পালন করেও তার প্রত্যাশিত স্বামী জুটিনি। কিশোরের প্রতি দুর্বলতা থাকলেও তার বিয়ে হয় কিশোরের বন্ধু সুবলের সাথে। বিয়ের কাপড়ের রং বিবর্ণ হতে না হতেই তার সিঁদুর সিঁথুর মুছে যায়। জীবন জীবিকায় পরে নৌকায় কাজ করতে হয় সুবলের মৃত্যু হয়। বাসন্তী বিধবা হয়ে আশ্রয় নেয় বাপের বাড়ি। সে অন্তর্যা
বা তজ্জনা, মানব জীবনের দুর্গতাময় ও গোষ্ঠীগত চেতনার বেড়ে ওঠা, জেলে জীবনের দৈনন্দিন দারিদ্র্য ও দুর্গতাময় গৌর গাওয়া, তার চরিত্রিক ক্রিয়াশীল ব্যক্তিত্ব সত্তা, বৈধ ব্যবহারের নিরুপায় সংগ্রামের সদা নিয়োজিত। বাসন্তী সকল কর্মতৎপরতা, নিজ জীবন ও সন্তানতুল্য অনন্তর অস্তিত্ব রক্ষায়, ঝড়ে কম্পনে নদীর মৃত্যুতে দারিদ্র্য দুর্ভিক্ষে সে ভেঙে পড়ে না, ক্ষয়হীন উপাদানে তৈরি। বাসন্তীর চারিত্রিক সক্রিয়তার উদ্বোধন অন্তর মার গগননঘাট গ্রামে বস্তি স্থাপন থেকেই অনন্তর মার প্রতি সহানুভূতি, তার সংসার চালানোর উপায় বের করা, অনন্তদের অভাবে সাহায্য করা, অনন্তর মা কর্তৃক কিশোরকে সেবা করা, সমাজকে ঠান্ডা রাখা, অনন্তর মার মৃত্যুর পর অনন্তকে সন্তান স্নেহে ধরে রাখা, শ্রাদ্ধ সমাপন করার মাধ্যমে লেখক বাসন্তী সক্রিয়তা বাড়িয়ে তুলেছেন। বাসন্তীর ব্যক্তি স্বাতন্ত্র্য, সাহসিকতা, বুদ্ধিবৃত্তি প্রকাশ, সক্রিয়তা, ত্যাগ, সহমর্মিতা তাকে উচ্চস্থানে অধিষ্ঠিত করেছেন। নিরন্তর আমৃত্যর রাখা মানুষ যুগ যুগের অন্ধকারময় পরিবেশে ভেঙে বিদ্যুতে চমকে দেখে ধাদি অনাগত ভবিষ্যৎ আলোক উজ্জ্বল দিক নির্দেশনা। নদীর মৃত্যুতে জেলেদের উদ্বিগ্নতা, দৈহিক ও আত্মিক মৃত্যু, সবকিছুতে সে অটল, ডুবতে ডুবতে ভেসে ওঠা মৃত্যু, জীবন সংগ্রামে অপরাজিত মানুষ, ইতিহাসের মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত অপচ্ছায়া তার চারদিকে দৃঢ়তাকে স্পর্শ করেছে, কিন্তু বিলীন করেনি, বিনাশ করতে পারেনি। আসন্ন বিপদ জেনেও সে বসতি ছাড়েনি। ঘরে তার নিরন্তর ক্ষত দারিদ্র্য যন্ত্রণা, তবু খুঁড়িয়ে খুঁড়ে তার দিনাতপাত, তার শিকড় ছাড়ানো প্রতিদিনের হৃর মৃত্তিকা, যার প্রতিটি ইচ্ছা দারিদ্র্য নামক কঠিন ঝড়ে ভেঙে পড়া। অনন্তকে সে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি, কিন্তু স্নেহ অধিকারের অপরিবর্তনীয় একবারই সে অপরদ্রুদ্ধ বেসামাল। তাই পরাজিত হয়ে নয়নতারার কাছে তার অনন্তর ক্ষয়ে যায়, রক্তক্ষরণ হয়, হয় অপমানিত। আপন অবস্থায় জন্য বেদনাহত অনন্ত পর্যায় অস্থির বেহিসাবে মেজাজের অসংযুক্ত ঝাপটায় আপনাকে আপনি স্বীকার করেছে। নদী নির্ভর জেলে জীবনে সমস্ত তান্ত্রিক সুষণ্যমুখী সমাজ কাঠামোতে নৈব্যক্তিক যন্ত্রণায় বাসন্ত চরিত্র অভিব্যক্ত, তিতাসের প্রমত্ততার সাথে সেই সমান্তরাল প্রয়োজনীয় বন্ধনে নিমগ্ন। ইতিহাসের মৃত্যুতে তার সাবলীল প্রাণলীলা ব্যাহত, নদীর উত্থান পতনের সঙ্গে তার গুরস্থলী। সে ছিন্নমূল না হলেও তিতাস তাকে অসীম বেদনার সমুদ্রে নিক্ষেপ করেছে। বেদনার মধ্যে বাসন্তী আশ্চর্য সহনশীল, কোনো অভিযোগ তার নেই, নেই দুঃখ কষ্টের নালিশ, সর্বত্র সহ্য করে নিরন্তর চলার নেশায় শীষ প্রবৃত্ত। সক্রিয় সংগ্রামশীলতা আমাদের পথপ্রদর্শক। বাসন্তীর সব ঠাই এক এক মুখ থুবড়ে পড়েছে, দুঃখ কষ্ট বেদনার জীবন সেলগালা হয়ে আছে, তবু সবকিছু অবলোকন করার জন্য প্রাণান্ত চেষ্টা। ছেলের হাত থেকে ভিক্ষার অন্ন গ্রহণ করা পর্যন্ত তার বেঁচে থাকা, অসহায় ভাগ্যের কাছে সমর্পিত জীবন, এ জীবন অস্তিত্ববান সংগ্রামী আধুনিক মানুষের। মা বাড়ির পাশে বসতি গেল তার খোঁজ খবর নেয়া, তাকে রোজগারের পথ তৈরি করে দেওয়া, সংকটে নিজের ঘর থেকে গোপনে অন্যের যোগান দেওয়া, সমাজ সপক্ষে অনন্তর মার পক্ষে দাঁড়ানো, অনন্তর মায়ের মৃত্যুতে অনন্তর দায়ভার গ্রহণ, শ্রাদ্ধ সমাপন, সবই তার স্নেহপ্রবণ চরিত্রের জ্ঞাপক। শিল্পী নাবিচাল থেকে সৃষ্টি বাসন্তী চরিত্র তিতাস নদীর উত্থান পতনের দোলায় দোলায়িত, ভাগ্য বিপর্যস্ত দরিদ্রের দৈত্যক শিল্পীর মানুষ কন্যা। আসে দোল পূর্ণিমা, সুখদেবপুরে মালপাড়ায় বিদেশি মানুষদের সঙ্গে একত্রে সবাই দোলের আনন্দ করে। দোলের উৎসবে পঞ্চদশী যুবতী কিশোরকে আবির দিতে গিয়ে চড়চক্ষ হয়। হঠাৎ অন্য গ্রামের লোক এসে এদেরকে আক্রমণ করলে যুবতী ভয়ে কিশোরের কোলে মূর্ছা যায়। কিশোর যুবতীকে নিয়ে ধ্যান ধরে। একদিন তার প্রত্যাশা পূরণ হয়, মুরল গিন্নি কিশোরের ও পঞ্চদশী যুবতী মালকন্যার সঙ্গে মালা বদল করিয়ে দেয়। কিশোরদের মাছ ধরার মৌসুম শেষ, বিদায় নেবার পালা। মোরল কিশোরকে বিদায় দেওয়ার সময় বলে দেয় যেন পঞ্চদশী মাল্যকন্যাকে নিয়ে গ্রামের ফিরে ধর্মমতে বিয়ে করে নেয়। যুবতীর মা বাবা কিশোরদেরকে নৌকা কিছুদের এগিয়ে দেয়। নদীতে ডাকাতির ভয়ে অভিজ্ঞ তিলক কিশোরকে স্ত্রীকে নৌকার খুলে বিছানা করে দেয়। আর মাত্র একদিন পথ বাকি, ওরা
নৌকা রাখে খালে। অনেক নৌকার বহর ছিল সেখানে। অনেক রাত পর্যন্ত কিশোর নৌকা থেকে ভেসে আসা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভেঙে দেখে কিশোর সুবল তিলকের পা বাঁধা, এবং পা বাঁধা রেখে ডাকাতরা কিশোরের স্ত্রীকে নিয়ে গেছে। পরের দিন পানিতে মৃত নারীর দেহ ভাসতে দেখে কিশোরী নিশ্চিত হয় যে তার স্ত্রী মারা গেছে। কিশোর তখন থেকেই পাগল হয়ে যায়। বাসন্তীর মা বাবা পাগল কিশোরের সঙ্গে বাসন্তীকে বিয়ে না দিয়ে সুবলের সাথে বাসন্তীর বিয়ে দেয়। সুবলদের নিজেদের জাল নৌকা নেই। জীবিকার জন্য সুবলকে অন্যের নৌকায় খেপা দিতে হয়। নদীর ঝড় উঠে নৌকা ডাঙায় লেগে যেতে ভেঙে না যায়, সেজন্য সুবল থেকে নেমে নৌকা রক্ষা করতে গিয়ে নৌকা চাপাবার মৃত্যুবরণ করে। সেই থেকে বাসন্তী বিধবা। নিত্যানন্দ ও গৌরাঙ্গ দুই ভাই মাছ ধরতে এসে নদীর চরে বেঁচে থাকা যুবতীকে পেয়ে তাকে উদ্ধার করে এবং মেয়ের মতো লালন পালন করে। অন্তঃসত্ত্বা কিশোরী স্ত্রী একটি ছেলে সন্তান প্রসব করে, তার নাম রাখা হয় অনন্ত। প্রাণ রক্ষাকারী বিদ্যাদের ফেলে অনন্তর মা স্বামীর গ্রামে যেতে চায়। বৃদ্ধদ্বয় তাকে পৌঁছে দেয়। মালোপাড়ার ধনী বিধবা কালুর মার সহযোগিতা অনন্তর মার ঘর তেলে। বাসন্তী তাকে বিধবা বিষয়ে সাহায্য করে, সুতা বানানো শেখায়, তা দিয়ে তার জীবন চলে। পাগল কিশোরকে ওর মা বাবা নানা সময়ে মারধর করে, তা দেখে অনন্তর মার কষ্টে লাগে। গ্রামের দোল উৎসবে বাসন্তীর সঙ্গে রাধা মাধবকে আবির দেওয়ার সময় কিশোরকে অনন্তর মা আবির দেয়। পিঠা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করে। কিশোরে অন্য পাগলের দেখা দেখে নিজের গায়ে নিজেই জখম করে। অনন্তর মা লাজ লজ্জা ফেলে কিশোরী যত্ন নিতে থাকে। পাড়ার লোক কিছু বলে না, কারণ বাসন্তী তাদেরকে বলেছে পাগলকে সেবা করাই কোনো পাপ নেই। আবার আসে দোল। অনন্তর মা চেয়েছিল পাগলের মনে পেছনের স্মৃতি জাগিয়ে তাকে সুস্থ করতে, তাই এবারের দোল উৎসবে সে কিশোরকে আবির দেয়। কিশোরও তাকে আবিরে রাঙিয়ে দেয়। হঠাৎ কিশোর অনন্তর মাকে কুলে করে চিৎকার করে ওঠে। সুখদেবপুরে হাঙ্গামার সময় যেমন করছিল, দোল উৎসবে মতো লোকজন এসে নারীর স্বাধীনতাহীনতার কারণে কিশোরকে যার পরাণে আঘাতে আঘাতে তার মৃত্যু ডেকে আনে। মার খেয়ে মাত্র একদিন রাত কিশোরী অজ্ঞান অবস্থায় বেঁচে থাকে, শেষ পর্যন্ত মারা যায়। অনন্তর মার সেদিন থেকে জ্বর। 4 দিন জ্বরে ভুগে, মানসিক যন্ত্রণায় ছটফট করে। 4 দিনের মাথায় সেও মৃত্যুবরণ করে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.